আজকে মসজিদের মধ্যে কোরআনের দর্শ দেয়, শালারা দেখতে পারে না, নাস্তিকের বাচ্চারা কোরআনের দর্শ দেয়, এইটা ওদের পছন্দ হয় না। একদল সারা বছর ঘুমাই, ওই শালা করে কিছু কয় না। কথা কন না কেন? কথা কন, হক কথা বলা লাগবে। কথা সবেল হক, শালা নেতা ওসো চামচা ওসো, জোরে কোন কথা ঠিক কিনা? এখনো বর্তমানে একটা দলের চামচা থেকে নেতা পর্যন্ত সব সো। কথা কন না কেন? কথা কন না কেন? এদের সামনে এক এক জায়গায় 10টা 15টা 8টা 9টা পর্যন্ত নমিনেশন চাচ্ছে। এই নমিনেশন যখন দিবি না তারপরে বুঝবেন ঠেলা কারে কর। আমাকে চিনিস? আমাকে চিনিস? আমি কার দল করে তুই জানিস? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে। আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো। এই কথা বলে এমন হুমকি মারছে ভাই, ওই লোকটা তো অসহায়। আর হুমকি শুনে ওই বাড়ির যা কান দিচ্ছে। তোর বউ বলে কান্দো কেন? বলে আগামীকাল সকাল 10টা আমার হাত পাও ভাঙবি। তা আগামীকাল সকালবেলা হাত পাও ভাঙবি 10টায়, আর আপনি এখনই সুন্দর সুন্দর কানতেছেন। এ দেশ কি বিচার নেই? সকাল 10টা হাত পাও ভাঙবে, আপনি মেম্বারের বিচার দেন, সিআইএমের বিচার দেন। স্বামী মুসকে মুসকে হাসে। বউ বলে বিচার দেওয়ার কথা শুনে আপনি হাসেন কেন? বলে তুই বজুশীদের ওয়াজ শুনিস নি? বইকে বজুশীদ কি ওয়াজ করছে? আরে পাগলা, 10 বছর আম বাগানে চাষ করছে, এখন জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম ধরছে কিনা, আম পাকছে কিনা দেখবার যায়, দেখে গাছের ডালে বসে এক বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমার পরিবারের কেউ আম খায় নাই, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় খুঁজবে যাবে? আমার বাবা আর এক গাছে চলছে ওই। তখন নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটা ওসর বাপ ওসর। আপনারা বলেন তো 15.5 বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল? কথা কন না কেন? তোমরা বিচারকে চেয়ারে হয়ে মনে করতেছে কি হনু রে? বিচারক মনে করতেছে আমি বিচার করব, আমার ইচ্ছা মতো বিচার হবে। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। তুই কিছুই না, আজকে তুই 2 দিনের বাংলাদেশের বিচারক হয়েছিস। আয় জাগা মতো আয়। এই যে আপনাদের সাবেক এমপি নমিনি সামনে নির্বাচন করবে, উনি কিন্তু একটা কথা বলেছেন, অন্তরের চোখ। ধরে কোন কিসের চোখ? আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখবে না, তারা যা দেখবে আল্লাহর কোরআনের নূর দিয়ে। ধরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? সব কিছু আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই জন্য আমরা মোনাজাতের আগে বলবো সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ভালো মানুষ আমরা বলি না, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ যেন এটা আমাদের সবার জন্য কবুল করেন। আজকের এই মাহফিলে সামিয়ানা নাই। ধরে কোন কি নাই? আমরা বলি না সামিয়ানার নিচ থেকে, সামিয়ানার উপর থেকে আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতা দাঁড়িয়ে আছে। আজকের সামিয়ানা বলার ক্যাপাসিটি নাই। আজকের সামিয়ানার নাম হলো আসমান। জোরে কোন সুবহানাল্লাহ। কুয়াশা পড়তেছে, অনেকে হয়তো মনে করবে যে সামিয়ানা নাই, কুয়াশা পড়তেছে, আমরা যাব না। কিন্তু আল্লাহ যদি চায়, ধরে কোন কে চায়? আমি এবছর সেপ্টেম্বর মাসে একটা মাহফিল কেবল শুরু করছি, ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তা আমি বললাম আল্লাহ যদি চায়, আজকের যেই শরীরে বৃষ্টি পড়লো ওই শরীরের জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। এ কথা যেই বলছি সবাই বসে পড়ছে। কারণ আমাদের আমল দিয়ে আমরা জান্নাত পাবো, এ সাহস আমাদের কারণে। অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে আমাদের বড় ভয় করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আজকের মাহফিল যেই দেহের উপরে নিয়র পড়তেছে, ওই দেহের জন্য যদি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়, তাহলে লাভ না লস? আল্লাহ করে দিবার পারে কি পারে না? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাসুদুর রহমান, যিনি জামাত ইসলামের পৌর আমির, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আপনারা সকলেই তাকে চেনেন, জানেন। আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ, ইসলামী আন্দোলনের একজন বলিষ্ঠ মুরব্বী, শিবগঞ্জ উপজেলার পরীক্ষিত নেতা, সাবেক এমপি আলহাজ হজরত মাওলানা শাহাদুজ্জামান সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের পৌরসভার পৌর মেয়র নমিনি জনাব আব্দুল হালিম বিপ্লব, অধ্যাপক মহাস্থান ডিগ্রি কলেজ, আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, সুবহানাল্লাহ বলেন। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস, বলেন সুবহানাল্লাহ। আজকে সে আলেমকে অনেক মেম্বরে কথা বলতে দেওয়া হচ্ছে না। আলেমরা কথা বললেই বলবে হুজুর রাজনীতি করবেন না। আপনারা বলেন তো, আমরা যত বড় আলেম হই, আমাদের আদর্শকে, আমাদের আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমরা তার ওয়ারিস। তো আমাদের নবী কি রাজনীতি করছেন কিনা এই মূর্খরা ওটা জানে না, ঠিক কিনা বলেন? এরা খালি মক্কার জীবনী নিয়ে চিন্তা ভাবনা করে। তো রাসূলের মাদানী জীবনকেও তো সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা বলেন? তো আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই কথাকে আমার না আল্লাহ? যে সমস্ত আলেম মাগরিবের নামাজের পর থেকে আপনাদের সামনে আলোচনা করেছেন, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কোরআনের আয়াত নিয়ে এত কথা বলেছেন, আমরা বক্তারা 2-4 ঘন্টাও এত আয়াত করি না। অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওনার বক্তব্য আলেম ওলামার বক্তব্যের মধ্যেই আলহামদুলিল্লাহ বলেন, কারণ উনি একজন বয়োজ্যেষ্ঠ আলেম। উনি একসময় বললেন যে আজকের মাহফিলের প্রধান বক্তাকে আমি ভাই বলবো, কারণ আমরা বয়সের দিক থেকে আসলে উনি আমার খবরই জানেন না। আমি 84 সালে দাখিলি পাস করছি, 84 সালে। আমার বর্তমান বয়স 57 চলতেছে, খুবই অল্প বয়স, কিন্তু ডায়াবেটিস হওয়ার কারণে আমি বুড়া হয়ে গেছি। তো আমার বাবা 18 সালে মারা যাওয়ার কথা শুনে বললেন তো অনেক বছর পাচ্ছে। আমার বাবা মারা গেছে মাত্র 73 বছর বয়সে। কয় বছর বয়সে? 73 বছর বয়সে, যুবক মানুষ। তো যাই হোক, এটা ওনাকে জানালাম যে আমি ওনার ভাই না, ওনার ভাসতে, ঠিক কিনা বলেন? হিসাবে আমি ওনার কি ভাতিজি। আরে ভাই ভাই তো হয়, সবই ভাই ভাই, বাপ বেটা দুটাই ভাই, নাকি? কিন্তু একটা সামাজিক সম্পর্ক আছে না নাই? জোরে করা আছে না নাই? হ্যাঁ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে এই মেয়র পড়ার মধ্যেও আমার সামনে যারা বসে পড়েছেন, জিনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখবার যাননি, আপনারা দেখবার গেছেন? ফেরেশতায় আল্লাহ পাঠাইছে আপনাদের দেখার জন্য। একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনার যেভাবে বলেন যে আল্লাহ ফেরেশতা পাঠাইছে দেখার জন্যে, তা আল্লাহ কি দেখবার পায় না? তা আবার ফেরেশতা পাঠান লাগবে কেন? আপনার বলেন সব কিছু আল্লাহ করে, তারপরেও আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেন না? কোরআনের আয়াত বিশ্বাস করা লাগবে না? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কত পাপ করি, কত সওয়াব করি, এটা আল্লাহ জানে না? তারপরে 2 ফেরেশতা আমাদের 2 কাঁধে আল্লাহ বসায় রাখছে কেন? কি জন্য বসায় রাখছে? আসলে আমরা বলি যে অনেক কিছুই বুঝতে হবে, তর্ক করা যাবে না। তর্ক করা যাবে না। আপনার তর্ক করতে পারবেন?
আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আবার বলেছেন অমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। এই আয়াত যখন আমি পড়ি তখন আমি তো আশ্চর্য হয়ে যাই। আমরা এতদিন বলতাম যত খারাপ কাজ করি সমস্ত খারাপ কাজ হলো শয়তান করায়। এই কথা কিন্তু আমি অনেক জায়গায় বলেওছি যে ভালো কাজ করাই কে? আল্লাহ। বরং ভালো কাজ করাই কে আর খারাপ কাজ করাই কে? না, এটা কিন্তু হচ্ছে না। এই আয়াত অনুযায়ী এখানে বলা হচ্ছে খারাপ কাজ করে তোমার নফস, তোমার ভিতরে যে শয়তান আছে এইটাই হলো বড় শয়তান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের ভিতরে একটা শয়তান আছে না নাই? ধরে করে আছে না নাই? শয়তান ইবলিস বহু চেষ্টা করে আপনাকে মসজিদ থেকে বাইরে রাখতে পারলো না। আপনি গেলেন, ভিতরে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে ঢুকেই বললেন ডান পা দিয়ে। তখন ইবলিস শয়তান কাঁদতেছে। এই কান্না দেখে ইবলিস শয়তানের সন্তান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাস কিন্তু ইবলিসের সন্তান। তো বলতেছে আব্বা আপনি কান্দেন না। কয় না, অনেক চেষ্টা করলাম মসজিদে ঢুকতে দেব না, কিন্তু ও তো বাইরে থাকলো না, তো ভিতরে ঢুকেই গেল। তখন বলতেছে ও ভিতরে ঢুকলেও মসজিদের ভিতরে ঢুকেছে, আমি খান্নাস ওকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। কারণ মসজিদের মধ্যে ঢুকলে কোনো লাভ নাই, ঢুকতে হবে নামাজের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা মসজিদের মধ্যে ঢোকে তারা আলেমদের বিরুদ্ধে যা তাই বলে, কিন্তু নামাজের মধ্যে যদি একবার ঢুকে যায় তখন বুঝবে নামাজই পারে, নামাজই পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বিরত রাখতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমার সামনে যারা বসে আছেন আপনারা আল্লাহর অত্যন্ত খাস মেহেরবানি দয়া পাওয়া বান্দা, বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু বান্দা বললাম, কি বললাম? বান্দা বললাম। কেন বললাম? কারণ বান্দা সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা বান্দা হবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আপনারা বলেন তো এই মুহূর্তে আপনার যে জায়গায় বসে আছেন এই জায়গার নাম কি? জান্নাত না, রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা, বেহেশতের বাগানের মধ্যে আপনারা বসে আছেন। তো আপনারা কি বিশ্বাস করতে পারেন না যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে ঢুকালেন, ওই আল্লাহ যে আমাদেরকে জান্নাতে ঢুকাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ? আলহামদুলিল্লাহ। এই জান্নাতি মানুষকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, ভাগ্য গুণে। রুহের জগতে আল্লাহ আমাদেরকে পছন্দ করে, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন, যার কারণে আমরা জন্মের পরে যখন কথা ফুটেছে তখন আমাদের মা আমাদের শিখাইছে আল্লাহ। বলে কারণ ঠিক কিনা? যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম ভুলেও আল্লাহ বলতাম না, ভগবান ভগবান বলতাম। ঠিক কিনা বলেন? ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ হয় না। গবানের গ বাদ দিলে বান মানে বুন না, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যাকে আল্লাহ হিসেবে পাইছি, আপনি কোরআনে দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় আলিফ বাদ দেন, আল্লাহ বাদ দিবার পারবেন না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, আল্লাহ বাদ পড়বে না। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। ভাগ্য করে যে আল্লাহ আমরা পেয়েছি, আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক? ভাগ্য গুণে আমরা একজন নবী পাইছি, তিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। তিনি হলেন আমাদের কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যেই নবী আমাদেরকে
বাঁচানোর জন্যে আল্লাহর কাছে উকিল হবেন। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে ওকালতি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব, আমি আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনলেই সে যদি মুসলমান হয় তাহলে সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের শিবগঞ্জের খবর কি? ওই একই খবর। তার মানে মরার পরে আমাদের কাহালও যা, আপনাদের শিবগঞ্জও তাই, ঠিক কিনা বলেন? এটা কি মরার পরে, বাঁচা অবস্থায় না, মরার পরে। এটা কিন্তু মুসলমান মরলে। আমরা 15 বছর দেখছি কোনো আওয়ামী লীগ যদি মারা যায় আর ফেসবুকে যদি সে বলে যে আওয়ামী লীগের অমুক নেতা মারা গেছে, 100টা কমেন্টের মধ্যেও একটা কমেন্টও ইন্না লিল্লাহ হয় না, সবাই বলে আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল আওয়ামী লীগ এটা মুসলমানের মধ্যে ছিল না। কথা কর না কেন? মুসলমান বললে ইন্না লিল্লাহ হবি, তা আলহামদুলিল্লাহ বলে কেন? মানে এত অত্যাচার, এত নির্যাতন আমাদেরকে করেছে, যার কারণে আমরা মরলে মনে করতাম আলহামদুলিল্লাহ, খুশি। তো এখন ওই পথে যারা চলতেছে তারা অপেক্ষা করো, তোমরা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ বলবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে। ধরে করে কথা ঠিক কিনা? সতর্ক হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। তোমরা কি ফেসবুক টিপো না? হ্যাঁ, চিন্তা করতে হবে। এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আয়াতের অর্থে আমরা বুঝলাম এটা মানুষ মরার পরে পড়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করে নাই। এটা বলেছেন বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন তোমরা এই ইন্না লিল্লাহ পড়বে। এ কথা কার? আল্লাহ। এখন বলেন তো বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ কি? বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারণ সবই তো দেখছি, সবই দেখিনি। আসলে সবচাইতে বড় মুসিবত হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। আপনি যদি সারা জীবন কোরআনের ওয়াজ শোনেন আর কোরআন অনুযায়ী যদি না চলেন, এটা কি রহমত হবে না বিপদ হবে? কথা বলেন, বিপদ হবে। আজকে আল্লাহর কোরআনের ওয়াজ শোনার পরেও মেয়েরা পর্দার মধ্যে থাকে না, পর্দাকে মানে না। ওয়াজ শুনবে কিন্তু পর্দা মানবে না। তাহলে যে মেয়ে ওয়াজ শুনলো কিন্তু আল্লাহর আইন পর্দাকে গ্রহণ করলো না, এটা কি তার জন্য বিপদ না রহমত? কথা কন, বিপদ না রহমত? তাহলে এখন আসেন যে আল্লাহর কোরআন আমরা শুনতে আইছি, এই কোরআনকে বাস্তবে আমরা দেখবার চাই। দেখার দরকার আছে না নাই? জোর এখন আছে না নাই? হ্যাঁ, আমরা কিভাবে দেখব? আমরা তো এখনো দেখি নাই। কেবল এইবারে মোটামুটি গোটা বাংলাদেশ আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় যাওয়ার তৌফিক দেয়, মোটামুটি আমরা দেখতেছি মানুষের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশেষ করে শতকরা 80% ভোট যাদের মধ্যে শতকরা 80% ভোট আছে, তারা কিন্তু এখন বলতেছে একই কথা, অনেক কিছুই তো দেখলাম রে, জীবনে একটা বার আল্লাহর কোরআনের ওয়াজ শুনি, সেই কোরআনটা আসলে দেখতে কেমন, সেই কোরআনটা আসলে দেখতে কেমন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দাও না, উটেরও দুধ দিবা কিনা কিছুই বলো না, তুমি মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলতেছে, আগে জানতে হবে তুমি কে, সালামের উত্তর পরে দেব। একটা সুদখোর আপনাকে সালাম দিল আর আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। ওই সুদ খায়, আপনি জানেন ওই সুদ খায়। তারপর আপনি বলেন তো সুদের 1 টাকা খাওয়া কত বড় অপরাধ? কথা কন না কেন? রাসূল সুদের পাপের
সর্বপাপ যেটা সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে যুদ্ধ করা, সেটা বলেছেন। সর্বনিম্ন পাপ বলতে রাসূল 3 বার মুখ ধরছেন। সাহাবেরা বললেন, হুজুর সর্বনিম্ন কি পাপ, যে পাপ আপনি বলতে লজ্জা পাচ্ছেন? আল্লাহ রাসূল বলেন, কেমনে বলবো? নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। তাহলে চিন্তা করতে হবে। ওমর ফারুক সালাম দিলেন, উটের 1 পেয়ালা দুধ চাইলেন। রাখাল বলতে, সালামের উত্তরও পরে হবে, উটের দুধের কথাও পরে আসবে, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করে এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আসল পরিচয় কি? তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। একটা বিষয় আপনারা সতর্ক থাকবেন, একই বিষয়ে 2 জনকে পিতা বানানো যাবে না। একটা হলো জন্ম দেওয়া পিতা, কয়জন? এই জোরে কোন কয়জন? কেউ যদি বলে আমাকে 2 বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে আদি পিতা 2 জন, আদি পিতা কয়জন? জোরে কোন কয়জন? কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? জাতির পিতা একজনই, 2 জনকে মানা যাবে না, মুখে উচ্চারণ করা যাবে না। মানা তো দূরের কথা, মুসলমানের বাচ্চারা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে এখানে যত মানুষ আমরা পরিচয় আছি, আল্লাহ বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। আল্লাহ কখনো বলে নাই এমপি হয়ে মরো, মৌলানা হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো। আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মরো। জোরে কোনো কথা ঠিক কিনা? তাহলে যত মানুষ এখানে আমরা বসে আছি, আমি যদি বলি আমাদের পরিচয় কি, সবাই কি বলবো? আচ্ছা, সবাই জবান খুলতেছেন না কেন? ভেজাল আছে? ভেজাল আছে? তাহলে আমাদের পরিচয় কি? আপনারা কিন্তু মনে করেন না যে আপনারা একলা বসে আছেন। 2টা ফেরেশতা কিন্তু কান্দত আছে না নাকি? আল্লাহ ফেরেশতারা বলতেছে, আল্লাহ বক্তা বলতেছে তোমাদের পরিচয় কি? এই যে সবাই মুসলমান করলো, কিন্তু মাঝখানে এই 2-3 জনেরা কয় না কেন? তা আল্লাহ বলতেছে বলবার চাইছিল, কিন্তু ওর টুটির মধ্যে শয়তান বসে আছে। ধরে কোন কি বসে আছে? ওই সব স্লোগান দিবার পারে, কিন্তু আল্লাহু আকবার দিবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? আপনি সারাদিন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু আল্লাহু আকবার যদি বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান এত দূর পালায় যাবে, রাসূল বলতেছেন তার পিছন দিকটা বাতাস বের হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে খান। তাহলে আজকে আমরা ভিতর যত বড় পাপী হই না কেন, মুসলমান উচ্চারণ যদি না করি, তাহলে বুঝতে হবে আমরা মুনাফিক। আমরা কি মুনাফিক? তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বললেন, পরিচয় দিলাম, তারপর হাসো কেন? রাখাল বলতেছে, আসল না নকল? মুসলমান তো পরিচয় দিলে, তুমি আসল মুসলমান না ভেজাল মুসলমান? আপনার বলেন তো, ওমর ফারুক কি ভেজাল মুসলমান? যার সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। আর সেই উমরকে রাখাল বলতেছে মুসলমান তো পরিচয় দিলে, আসল না ভেজাল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক না? এরকম আসল মুসলমান আমরা দেখিনি। ধরে কোন দেখেন না? উকিল এসে বলতে, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনাকে মাফ করে দিলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসল মুসলমান মুস্তি মুস্কি হাসতেছে।
উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুমি কার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো? বাঁচার দরখাস্ত লিখবো কার কাছে? বলে রাষ্ট্রপতির কাছে। বলতেছে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় তাদের কোনো মুসলমান তাদের কাছে জীবন ভিক্ষা চায় না। ধরে কোন কথা ঠিক না? তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি ইমাম সাহেব দাওরা পাস হয়, ডবল টাইটেল পাস হয়, আর যদি আসরের নামাজের 3 রাকাতে বসে, বসা লাগবে 2 রাকাতে, বসা লাগবে 4 রাকাতে, কিন্তু ইমাম বসে গেছে কয় রাকাতে? 3 রাকাতে বসে গেছে। এখন একটা অটো ভ্যান চালায়, এই চিন্তা করে কে রে, আসরের নামাজের বইটা হলো 2টা, 2 রাকাত 4 রাকাত, হুজুর যদি 3 রাকাতে বসলো, সামনে কাতারে যারা মুসল্লি ওরা কে খেয়াল নেই, মানে শয়তান নামাজত খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু মন গেছে আর একদিকে। এরকম মুসল্লি থাকে কি থাকে না? তো ভ্যানালা বলছে আল্লাহু আকবার। যেই বলছে আল্লাহু আকবার, ইমাম মনে মনে বলতেছে বৈশা যাব আমি 41 সালের আগে উঠবো না। দরকার হলে দিনের ভোট রাত্রে কর্ম, আমি ভোট করবো, কিন্তু আমি উঠবো না। আপনারা বলেন তো, মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে? ভ্যানালার পক্ষে হবে। কারণ মসজিদ আল্লাহর আইন চলে। এখানে কোনো নেতা যদি নিজের আইন চালাতে চায়, আমরা তাকে লোকমা দিব, লোকমা যদি গ্রহণ না করে তাকে বাদ দিয়ে নতুন আর একটা নেতা বানাবো। কিন্তু মানুষের কোনো আইন চলবে না, কোনো স্বৈরাচারী ভাব চলবে না। ধরে বলেন কথা ঠিক কি না? আজও মসজিদের মধ্যে আইন চলতেছে আল্লাহর। শুধু মসজিদের মধ্যে আল্লাহর আইন চললে হবে না, সমাজের মধ্যে আল্লাহর আইন আনা লাগবে, রাষ্ট্রে আল্লাহর আইন নিয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আপনার দেখেন মসজিদের মধ্যে কিছুটা হলেও আল্লাহর আইন চলতেছে না ভাইজান? হ্যাঁ, খুব খেয়াল করেন। তো এখন রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? ওর ফারুকের চোখ দেখি পড়তেছে, পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত লোকমা দিবার পারবে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করেছ, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। তার মানে বোঝা গেল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা যত বড়ই পাপী হই না কেন, যদি বুঝবার পারি আমরা পাপ করেছি, সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? এই ফিরে আসার রাস্তার নাম কি? তওবা। ধরে বলেন নাম কি? আমরা 54 বছর ভুল করেছি, 54 বছর আমরা ভুল করেছি, যেটি সেটি সিল মারছি। ধরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? যেখানে সেখানে মারে দিছি, তাই বলে কি সারা দেব? তওবা করার পথ আছে না নাই? উমর ফারুক বললেন রাখাল, তাহলে আমি তওবা পড়ি। রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? ওর উপর চুম করছে, বলে আমি যে মূর্খ তুমি কেমনে বুঝলা? বলে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আজকে আল্লাহ বাদ দিয়ে পরে মহাস্থানে যায়, বাবা আমি বড় বিপদ আছি বাবা। আপনারা বলেন তো এই শিক্ষিতরা মূর্খ? এ কথা কন না কেন? যারা গজল গায়, আপনাদের এলাকাতে আছে কিনা? আমার কাহালতে আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা কি তাওহীদ না শিরক? জোরে বলেন এটা কি তাওহীদ না শিরক? আল্লাহ ছাড়া কোনো বাবার কাছে কোনো চাওয়ার এখতিয়ার নাই, কোনো হুকুম নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? রাখাল বলতে তুই মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। সবাই পড়েন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
উমর ফারুক বলতেছেন, রাখাল ভাই তওবা যখন করছি তাহলে আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কার হস্তে? আপনারা কি মনে করতেছেন? এইবার তো ঠিকই আছে, এইবার তো ঠিকই আছে। তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছিলি, মা তাকুলু মা লা তাফালু। তুমি একটাবার খেয়াল করে দেখো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে বহু আজ আমি কইছি, আপনাদের শুনছেন। টেস্ট থেকে যেই নামছি একজন দৌড়েছে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটে থেকে বললাম, কি দোয়া? কারণ বইয়ের বাড়ি বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেন। সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, আমি নিজেই 3টা কন্যার বাপ, তাহলে সেই কন্যার বাপের কাছে পুত্র সন্তানের দোয়া চাইছে। আমার দোয়া যদি আল্লাহ কবুল করতো, আমাকে আল্লাহ একটা পুত্র সন্তান দিত। তোর এখন ঠিক কিনা? আপনারা কি মনে করছেন লাগাতার 3টা কন্যা সন্তান আছে, আমি একবার পুত্র সন্তানের দোয়া করিনি? প্রথমবারে যখন মেয়ে হলো, পেটে বাচ্চা আসলে আমার বউ কয় সবসময় আল্লাহর কাছে করবো, আল্লাহ মনে এবার একটা পুত্র দে। আমি সব ওয়াক্তে আল্লাহর কাছে বলছি, আল্লাহ একটা পুত্র দিও, তাও আবার কন্যা হচ্ছে। 2 মেয়ে বিবাহের পরে আবার একটা চান্স নিলাম। মনে করলাম অনেক বছর হয়ে গেছে, দেখি তো আল্লাহ একটা পুজো করতেছি, মসজিদ মাদ্রাসা এতিমখানা, আল্লাহ আবার একটা কন্যা দিল। তাহলে চিন্তা করে দেখেন, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয়, আল্লাহ আমার দিত। আমি চিন্তা করলাম যে হবে না, পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ওকে, হুজুর আমি তো টাকা চাইলে দোয়া চাইছি। পাগল, আমি 3 মেয়ের বাপ। বলে, হুজুর আমার টাকা আমারে দেন, আপনার টাকা আপনি নেন। ওরা যখন টাকা দিলাম মারছে দৌড়াই। বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাব যার পুত্র সন্তান আছে। আমি বললাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, পাওয়ার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক। উমরকে তো আর চিনে না, পথিক হিসাবে তাকে বলতেছে, পথিক সত্যিই যদি উটের এক পেয়ালা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর যাওয়ার দরকার আমার নাই। ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। তুমি যদি হযরত উমরকে চিনতা, এরকম বেসাইদা প্রস্তাব করতে পারত না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি 2 টাকা নিয়ে মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বললেন, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে? রাখাল বলে, পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, রাখালের মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ সব দেখতে পায়। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যাই নামাজ বিছাই 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এতক্ষণ রাখালের ভিতরে আমি দেখেছি তোমার কোরআন। কোরআন যখন মানুষের ভিতরে থাকে সেই মানুষটার ঈমান বলে, কেউ না দেখলেও কে দেখতেছে। আজ আমাদের বাংলাদেশে এই ঈমান আমাদের হয়েছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস কখন আসবে? যখন মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখাল তোমার কোরআন অনুযায়ী জীবন চালানোর কারণে কেউ না দেখলেও কে দেখতেছে। এই বিশ্বাস নিয়ে রাখালি করতেছে। রাখাল পিছনে গিয়ে বলতেছে, পথিক যতই কান্দ, যতই কান্দ, উটের দুধ আমি দিবার পারলাম না।
উমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনার বলেন তো, আল্লাহর কোরআন অনুযায়ী চলার পরে আমাদের একটা চাহিদা হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? উমর ফারুক বললেন, রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস করে তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়াও নাই, সারাদিন রোদের মধ্যে উট আর দুম্বা চড়াও, এরপরে আল্লাহর কোরআনকে আমল করার কারণে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। উমর ফারুক বললেন, রাখাল আমি তোমার কাছে চাহিদার কথা বললাম আর তুমি কোরআনের আয়াত শুনাই দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ মানুষ। কেন এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা কইলাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়া যদি সুন্দর না হয় তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। বাংলাদেশকে যদি আমরা সুন্দর করতে না পারি, মরার পরে সুন্দর আখিরাত পাওয়া যাবে না। বলে কোন কথা ঠিক কি না? এই জন্য আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। আমার চাহিদাই দুইটা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি একটা বার জীবনে দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। সুবহানাল্লাহ না কেন? তাহলে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? এখন বহু নেতা আপনাদের কাছে আসবে, কতগুলো চান্সও সাইড থেকে বলবে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজ না দেখেন শালা নামাজ পড়ে না একত্র। জোরে কোন কথা ঠিক? এইগুলো নেতা দেখবার চাহেন না বাদান। এগুলা নেতা বহু আসবে। রাখালের চাহিদা হলো হযরত উমরের মতন একজন নেতাকে, উমরকে দুনিয়ার চাহিদা হলো একবার দেখা। ভাই খালি উমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখাল বলেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো উমর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাবে। কয়বার? রাখাল বলে, আমার ঘামা হাতে চুমা খেলা কেন? উমর ফারুক বলতেছে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। খুব খেয়াল করেন, কতটা খেয়াল করছেন? তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। তোমার চিন্তা করা লাগবে না তোমার কবরে কি হবে, তোমার হাসরে কি হবে, তোমার মিজানে কি হবে, তোমার পুলসিরাতে কি হবে, তোমার কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর প্রতি যারা অটল থাকবে, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতার মাধ্যমে খবর দেওয়া হবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তুমি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল কিছুই কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহর কোরআন থেকে আমি দলিল দিলাম, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কিন্তু সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, তুমি পাগল ভাবছা, মরার পরে জান্নাত পাবো, এ বাকি কথা তুমি সহজেই বলতে পারবে, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচায়? কারণ দুনিয়াতে উমরকে আমি দেখতে পারলাম না, আর মরার পরে আমি জান্নাতে যাই, ওটা পরে। দুনিয়াটা হলো নগদ, আখিরাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কি না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মরে গেলে আমি জান্নাত পাবো, সুবহানাল্লাহ। কিন্তু হযরত উমরকে এক নজর দেখবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে?
উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, কথা কন দেখেন, কয়দিন যায় না। আল্লাহ রাসূল বলেছেন শয়তান আমার সাথে সাথে যায়। একদিন দেখি শয়তান দৌড়ে, রাসূল বলেন কেন শয়তান দৌড়াস কেন? বলে উমর আসতেছে। কেন আমি নবীর সাথে তুই ঘুরিস আর উমরের রাস্তা দেখলে ভয় পাস, তার কারণ উমরের মধ্যে এমন কিছু একটা জিনিস আছে যেটা দেখলে খুব ভয় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনি বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, তুমি যে ওমর, এটা সরাসরি যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো। উমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা খালি সংসদে গিয়ে ভাষণ দিবি না, নামাজের সময় হলে ইমামতি করার যোগ্যতাও থাকবে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় যারা নেতা হয়ে আসবে সামনে নির্বাচনে, আপনারা বলেন তো সবাই কি ইমামতি করবার পারবি? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে গিয়ে দেখবা মেহরাবের মধ্যে যে মানুষটি ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল মুচকে মুচকে হেসেছে, এইবার রাখাল কাঁদতেছে। উমর ফারুক বলে, কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি। উমর ফারুক বললেন, কেন? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, এই দামি দামি সাহাবের মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? উমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই শিক্ষা তোমার দিল কে? স্টেজের ওপর তুমি বক্তা, তুমি বেশি দামি, আর ভিজা মাটির ওপর যারা বসে আছে এরা কম দামি, এই শিক্ষা তোমার দিল কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ ওয়াজ আমল করার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ধরে করে কথা ঠিক? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি রাখাল বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই ভুল তোমাকে বুঝালো কে? সত্যই যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ আদায় করা লাগবে। এখন তুমি কি বলবা বল? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। এই খুব খেয়াল করেন। উমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে কাতারে না পাই। উমর ফারুক বললেন, রাখাল, তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এটা কি তুমি জানো? আসর, মাগরিব, এশা, দেখেন 1 ওয়াক্ত শেষ না হতেই আর 1 ওয়াক্ত আসে হাজির। এশার কিছুক্ষণ পরে, মাগরিবের কিছুক্ষণ পরে দেখেন এশার আলাম, আজকে দেয়নি কোন কতক্ষণ। তাহলে এই 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি হয়, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। উমর ফারুক বললেন, তাহলে শোনেন রাখাল ভাই, আপনি ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে আপনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, খেতে খামারে কাজ কাম করবেন। এইগুলো করতে গিয়ে আপনার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিচ্ছে, ওই লম্বা সময়ের মধ্যে আপনি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পূরণ করে দিবে। নাওমাতুন সুবাতা, ঘুম হলো আল্লাহর নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এশা থেকে ফজর যদি সামনে কাতারে ধরবার চান, আপনার চোখের যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। যদি ধরে তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। উমর ফারুক বললেন, রাখাল, মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দাও।
বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দা খালি আজকের দিন তুই যেন কিছু মনে করিস না, কারণ আমি বারান্দারই পাটি, কিন্তু আজকে ভিতরে ঢুকতেছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এই কষ্ট করে ভিতরে কে দেবে, তাও আবার সামনে কাটাবে। আপনারা যারা বারান্দার নামাজ পড়েন এরা কিন্তু মসজিদের আগে এসেও মসজিদের মধ্যে ঢোকে না, কারণ মসজিদের মধ্যে ঢুকে বাবা কেউ যদি ঠেলাতে সামনে কাতার দেয়, সালাম ফেরানোর পরে কিছু মোনাজাত করে যখন বের হয়েছে দেখে সুন্নতের জন্য খাড়া হয়েছে, ওই যে কি দেখাই তা পড়ে। এখন আমার নাম মসজিদের মধ্যে লাঠি থোছে, তোর এখন কি থোছে, লাঠি ঢোকা দিয়ে তাও বের হয় নাকি, ভিতরে থাকবে না। ভিতরে ঢোকার নিয়ম আছে ভাইজান, সবাই ঢুকতে পারবে না। ঢুকতে গেলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। শুধু দোয়া পড়লে হবে না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে। তোর এখন কি পন্থী? ডান পায়ে ঢুকতে হবে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সয়ে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, বারান্দার থেকে কি দেখলাম বুঝলাম, মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা হামুর দেয়। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা হবে না, আপনি ভিতরে ঢোকেন তারপর বুঝতে পারবেন। এসপি সাহেব সামনে কাতার পুরো হয়নি, একটা মুসল্লি লাগবে। এসপি সাহেব একটা মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। পিছন দিকে তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বেড়ার কথা, আমি এসপি তুই চৌকিদার, ওটা হলো দরজার বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই। চৌকিদার ভয়ে যায় না, এসপি নিজের কাতার ছাড়া চৌকিদার হাত ধরে তো ডাকি যাস না কেন। চৌকিদারকে কাছে নিয়ে দেয়, বলতেছে আমার পাশে খাড়া হ, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, কাতার যদি সোজা না হয় 27 গুণ সব কিন্তু হবে না। এখন চৌকিদার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগায় চিন্তা করে, এটা আমার গোড়া ফাটা, এসপিটা তেলতেলা, আজকে ফাটা তেলতেলা এক হয়ে দেবে। বুঝছেন, আওয়ামী লীগ বিএনপি জামাত 3 জন ঢুকছে, এখন ইমামতি করবি কে? তখন আওয়ামী লীগই ঠেলা দেয়, সামনে যাও ভাই সামনে যাও। জামাত কয় আমি না যুদ্ধ অপরাধ দিই, কই ভাই ওটা বাইরে, ভিতরে তুই নেতা, ভিতরে তুই নেতা, আমরা মুসল্লি। ও ভিতরে গেলে তোমরা বুঝতে পারো সামনে যাওয়া কে পারে। যারাই সামনে যায় আল্লাহ তাদেরকে আগামীতে সংসদে নিয়ে যাবে। তোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে ভিতরে ঢুকে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। 12 রাকাত পড়াই লাগবে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত আপনাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়া লাগবে। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। ধরে কান সুবহানাল্লাহ। জোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2 আর ফজরের আগে 2, এ কত হলো? 12 রাকাত। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে যে আজকে আমার জীবনের আশা আল্লাহ পুরা করবে, আজকে মেহরাবের মধ্যে হক ওমরকে আমি দেখতে পাবো। আশা নিয়ে রাখাল বসে আছে এমন ভাবে, হঠাৎ একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এতদিন ওই জায়গায় যে সাহাবী নামাজ পড়তো সেই জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। যেরকম নাম কি? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, তখন আমার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, রাসূল আর কারোর নাম কয় না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে?
সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে ওমর ফারুক বরাবর যে পিছনে দাঁড়াবে তার নাম কি? এই ওয়াসনে কি বুঝলেন? নাম কোন? ওসমান গনি। কিন্তু আসে দেখে জায়গা দখল। আল হায়াউল ওসমান। রাসূল বলেছেন আমার সাহাবীর মধ্যে সবচাইতে শরম বেশি, নরম বেশি নাম হলো ওসমান। যেরকম সুবহানাল্লাহ। এখন শরমে একটা লোক বসে আছে, তাকে কোয়ার সাহস পাচ্ছে না, এর আমার জায়গায় বসলি কেন? বরং ওসমান গনি কাছে এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? 3 বার। কি জন্য কন্ত? যে জীবনে কোনোদিন দেখে নাই, আজকে প্রথম আমার জায়গা দখল করে যে লোকটা বসে আছে। বেহায়া যারা বেহায়া তারা কিন্তু একবারই তাকে থাকবে। কার বউরে? আর যাদের শরম বেশি, হঠাৎ যদি সুগত পড়ে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সঙ্গে সঙ্গে তার নজর নিচের দিকে যাবে। ধরে তো কথা কর না কেন? ওসমান গনি 3 বার রাখালের দিকে তাকাইছে। একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, তাহলে মূর্খ মানুষ খুশি হয় না, রাগ করে? মূর্খ মানুষের দিকে আপনি তাকান না কেন? দেখেন কি রাগ করে। রাখাল, এই মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া। ওসমান গনি লাভ ধরে বলতে, ভাই যান, কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য বারবার তাকাইছি। আপনি এত গরম হওয়ার কারণ? রাখাল বলতেছে, আমি গরম হওয়ার কারণ আছে তো, আমি একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ, তোমাকে কি হলো বাবা? এই এমনি তো সামনে ঢিঙ্গা দিয়ে আমরা দেখতে পাচ্ছে না। তোমাকে ডিস্টার্ব না তো, এদিকে যাকে ডিস্টার্ব হচ্ছে এরা কথাই পায় না। একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে। যেই বলেছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। আর রাখালের ভাষা কোনোদিন নরম হলে চলবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ধরে কম ঠিক কি না? আপনি গরু ছাগল চড়াবার গেছেন, এখন গরু ছাগল ঘাস বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা যাস না বাবা, এ বাবা শোনা বললে গরু আপনার কথা শুনবে? আর যদি এই গরু, আর একটা ধাপ যদি সামনে পা দেশ, আমি কিন্তু লাঠি আছে, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই সাথে সাথে দেখবেন আবার ঘুরে ঘাসের দিকে চলে আসবে, আবাদের দিকে যাবে না। এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তার গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে। একটু রূপও করতে আমি বলতেছি, আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, আমার বাড়িতে আছে, এই গাভী হলো আপনার বউ। হাসতেছেন কেন? আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। আমি কিন্তু বলছি রূপও করতে বোঝানোর জন্য। 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে একটা মেয়ে। আপনি বলেন তো এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, আপনি ভাবতেছেন আমার মতন সৌভাগ্যবান কে রে, আজকে সামনে কাতারে নামাজ পড়ছি। সামনে কাতার নামাজ পড়বার দিকে যাচ্ছেন আর নিয়ত করছেন বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়ে হয় কোরআন শরীফ পড়তেছে, নাই তসবিহ টিপতেছে। এই নিয়ত করে বাড়ির মধ্যে যেই ঢুকছেন, দেখেন ঘরের কোণা থেকে শব্দ আসতেছে, হরি 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 লো 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 লো। আমি একজন মুসলমান, সামনে কাতারে মুসল্লি, আর আমার বাড়িতে হরি হরি লো 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 লো। ব্যাপার কি? যায় দেখেন আপনার 50 বছরের গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আপনি বলেন তো ওই সময় আপনি কি সুবহানাল্লাহ বলবেন? ইজা আসাবাতাহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ বললে আমরা ইন্না লিল্লাহি পড়ি, আর আপনার বউ টিভি দেখতেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝুন করতে কেন? কে মারা গেছে? আরে পাগলি, এটা মরার দোয়া না রে, এটা মরার দোয়া নয়। তুই যে কাম করতেছ এই মুহূর্তে আমার চাইতে বড় বিপদ আর কেউ নাই। কথা কর, বড় বিপদে কেউ আছে?
কাছে গিয়ে আপনি আসতে বসবেন, আস্তে করে বলবেন, জানিস যে স্টার জলসা জি বাংলা দেখতেছিস, ওই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। যারা আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো তাদের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আপনার বউ হাত ধরে বলবে, ওরা মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে, এই রাখালি তো কোনোদিন করেননি। এই কথা তো আমার বলেন নাই। আজ থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়ে দিলাম। ভারত বয়কট। জোরে কান ভারত, আরো জোরে কান, কথা কন না কেন, ভারত বয়কট। ওরা বলছিল না আমরা আলু বন্ধ করে দিলাম, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, আমরা এটা বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম। ইউনূস সরকার তোরা বন্ধ করে দিয়ে কি করবে? ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। যদি ইউনূস নবীকে আল্লাহ মাছের উদর থেকে বাঁচাবার পরে আমাদের ডক্টর ইউনূসকে ভারত যতই চক্রান্ত করুক তাকে ধরতে পারবে না। বাংলাদেশ তর গতিতে আল্লাহ আগায় নেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভারত, আমি যাই বলবো ভারত, আপনার বলবেন বয়কট ভারত। যারা বলবে না কি আপনারা বলেন তো, আলুর দাম কি কমিছে না বাড়িছে? পেঁয়াজের দাম কম না বেশি? চিনির দাম কম না বেশি? তোরা বন্ধ করে দিলেও আসমান থেকে আল্লাহ রিজিক দিবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত রিজিকের দেওয়ার মালিককে, জবান করার মালিককে। এখন আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, মানে ছেলে আছে, আপনি দেখতেছেন আপনার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরে মহাস্থান ডিগ্রি কলেজে গেছে, যে ফুল প্যান্ট পরে বসা থেকে পেশাব করা যায় না। এই একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার ছেলে এই ফুল প্যান্ট পরে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, তো বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? যদি লোকমান হাকিম তার ছেলেকে সুন্দর উপর দেওয়ার কারণে কোরআনে একটা সূরা দিয়েছে লোকমান, অথচ লোকমান কিন্তু আল্লাহর নবী না, কিন্তু তার নসিহতটা আল্লাহর কাছে এতই ভালো লাগছে। ভালো মানুষ আমরা বলি না, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ যেন এটা আমাদের সবার জন্য কবুল করে। সবাই ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই লাভদা ওঠাউটি করেন না, এই ছেলেদের জন্য একটা দোয়া করার দরকার আছে না নাই? আপনার লাভদা ওঠেন করে দেওয়া হয়, এমনি তো টাকা 2 টাকা 10 টাকা দিবার দিয়ে এক ভাগ উঠলেন। আর এই মোনাজাতের কথা বললে হেজাতি, তারা হেজাতি বোঝেন না, একদল হেজাতে আছে, এরা এই মোনাজাত করবার চায় না। আরে পাগল, মোনাজাতকে দোয়াকে বলা হয়েছে দোমুখল ইবাদত। আল্লাহর গোলামির মধ্যে সবচাইতে আসল এই মোনাজাত, এই দোয়া। এতগুলো মানুষের মধ্যে আল্লাহ কার হাত যদি পছন্দ করে, সে হাতে যদি দোয়া কবুল হয়ে যায়, মোনাজাত করতে কি সারা রাত থাকবে? তাহলে ভাইজান, আপনাদের বাপ মা আত্মীয় স্বজন দাদা দাদি কবরে যায়নি, কতক্ষণ যায়নি, তাদের জন্য কি আজকের মাহফিলে কিছু হাদিয়া পাঠান যাবে না? এই জন্য সবাই আল্লাহর রাস্তে দোয়া পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার বান্দারা সামিয়ানা ছাড়া আসমানকে সামিয়ানা বানায়া ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমরা যারা আলোচনা শুনলাম, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের আয়াত তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, মা যাদের কবরে চলে গেছে,
আমাদের দলের বাবা যাদের কবরের ঘরে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাছাদের কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালেহা পর্দার কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমি ভীষণ অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, এই দারিদ্র বিমোচন ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। অত্র এলাকার মানুষের অনেক উপকার তারা করতেছে, আরো বেশি বেশি উপকার যেন করতে পারে। আল্লাহ, দরিদ্র মানুষের জন্য রাসূল বলেছেন অমুতাইমুল জাইয়ান অমুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দিবে, ক্ষুধার্তকে অন্ন দিবে, তাদের জন্য আল্লাহর জান্নাত বড় আশা করে থাকে। আল্লাহ, আজকের এই মাহফিলের যুবকদের জন্য জান্নাত যেন আশা করে থাকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ করেন সেই দুই হাতের উসিলে আজকের মাহফিল কবুল করেন। গাজার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ, আগামী নির্বাচনে আমরা দেখতে চাই, মনের মধ্যে বড় আশা। তোমার কোরআন কত সুন্দর, বাংলার মুসলমান আজও দেখতে পারে নাই। আল্লাহ, তোমার কোরআনকে দেখার তৌফিক আমাদেরকে দান করে দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।